নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সিম্পল অথচ খেতে ভীষণই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো অত্যাধিক গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার একদম খাওয়া চলে না, যার জন্য হালকা পাতলা আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি মাছগুলো দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ ভাজার সময় সব সময় লবণ বেশি দিলে কিন্তু মাছের মধ্যে লবণটা ঢোকে, যার কারণে মাছগুলো খেতে ভালো লাগে। তার জন্য একটু বেশি পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মাছগুলো মেখে নিচ্ছি। আর এখানে আমি তরকারিটা আলু আর বেগুন দিয়ে করব, যার জন্য আমি আলু আর বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটি হয়তো আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেরই বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে রেসিপিটি বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটি সাইডে সরিয়ে রাখবো। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, অনেকে আছে যারা মাছ ভাজার সময় কিন্তু মাছ সব ভেঙে যায়। সেক্ষেত্রে মাছ ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে গরম তেলের মধ্যে মাছ দিলে কিন্তু মাছ একটুও ভাঙবে না। তো এখানে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। এইভাবে বাকি যে মাছের পিসগুলো আছে সেই মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে কিন্তু ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আর রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্না করব, আর কিন্তু তেল দেব না। আজকে আমি খুবই অল্প তেল মশলাতে রান্নাটি করেছি। তো এই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব। তো আলুগুলো একবার নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে 3 থেকে 4টি শুকনো লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি মতো আদা, আর কয়েকটি রসুনের কোয়া, আর 1 চামচ মতো গোটা জিরে দিচ্ছি, আর অল্প পরিমাণে জল দেব। দিয়ে এই মশলা 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু মশলার পেস্ট বানিয়ে নেব। যেহেতু জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, সেহেতু মশলা বাটার আগে ভিজিয়ে রাখলে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যায়। তো এই মশলাটা আমি বেটে নেব। আর এদিকে আলুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে ফোড়নে দিয়ে দেব। আর এখানে আমি হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়নে দিচ্ছি। তো ফোড়ন একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আগে যে মশলাটা বেটে রাখলাম সেই বাটা মশলা কিন্তু আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। তো তেল প্রচণ্ড গরম ছিল, যার কারণে মশলা দিতেই দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে স্বাদের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। তো মাছে কিন্তু বেশি পরিমাণে লবণ হলুদ মাখানো ছিল, তাই আন্দাজ বুঝে এখন লবণ আর হলুদটা দিতে হবে। এবার আমি এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটি করছি, কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে সুন্দর একটি কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডারও ব্যবহার করতে পারেন। তো মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো কিন্তু মশলার সাথে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আলু আর বেগুন ডুমো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বা করে বা ফালি করে কেটেও দিতে পারেন।
তো 4 মিনিট বেগুনগুলো মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই সিম্পল রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো মশলার সাথে বেগুন 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ দেখতে পাচ্ছেন বেশ খানিকটা দিলাম, কারণ বেগুন আলু সেদ্ধ হতে একটু জলের দরকার আছে, সেই বুঝে জলটা দিলাম। তো ঝোল ফুটতে শুরু করেছে। এখন তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। তো ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আলু দেওয়ার পরে তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মাছগুলো কিন্তু একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আপনারা তো সকলে জানেন। তো এই গরমে তেল মশলাযুক্ত খাবার কিন্তু প্রতিদিন খাওয়া যায় না, সেক্ষেত্রে আলু বেগুন দিয়ে এইভাবে সিম্পলভাবে যদি আপনারা মাছের ঝোল বানিয়ে খান তাহলে তৃপ্তি করে কিন্তু দুপুরের ভাত খাওয়াটা হয়ে যায়, আর খুব ভালোও লাগে খেতে। তো মাছ দেওয়ার পর তরকারিটা একবার হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো হতে দেব, কারণ বেগুনগুলো আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। আর 5 মিনিট মতো রান্না করলে কিন্তু মাছগুলো ভালো মতো ঝোল ঢুকে যাবে মাছের মধ্যে। তো এখানে 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। তো তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এবার দেখে নেব আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোল অনেকটা কমে এসেছে দেখতে পাচ্ছেন। তো বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে, সাথে সাথে আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঝোল অনেকটা কমে গেছে। তো এইভাবেই আমি কিন্তু তরকারিটা নামাবো, তার জন্য ঝোল আর কম করব না। আপনারা যদি চান সেক্ষেত্রে ঝোল বেশি রাখতে পারেন কিংবা আরও কম করে নিতে পারেন। এবার নামানোর আগে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে আপনারা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাহলে মাছের তরকারিটা আরও বেশি ভালো লাগবে খেতে। আমার হাতের কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, যার জন্য আমি আর ধনেপাতা দিচ্ছি না। তো তরকারিটা আবার নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটা এইভাবে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।